মনে রাখবেন, ইবাদত দিয়া কোনো বান্দা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। অসংখ্য বান্দারা এমন আছে যেই বান্দারা 500 বছরের ইবাদত নিয়ে আল্লাহর কাছে যায় জান্নাত পায় নাই। জান্নাতে যাইলো যখন কিয়ামতের ময়দান হয়ে গেল, রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কি আনছো? বলে, আল্লাহ 500 বছরের ইবাদত নিয়ে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 500 বছরের ইবাদত দিয়ে তুমি জান্নাত চাও? বান্দা ডাক দিয়া বলে, মালিক অবশ্যই জান্নাত পাইতে পারি, কারণ 500 বছরের ইবাদত আছে। আল্লাহ বলে, হে ফেরেশতার দল, এই বান্দাটারে জাহান্নামের একদম সর্বস্তর যেখানে দূরত্ব আছে ওই জায়গা থেকে একটু ঘোরায় নিয়ে আসো। জাহান্নামের শেষ সীমানা থেকে বান্দাকে ঘুরায় নিয়ে এসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাওয়ার পর বান্দাকে জাহান্নামের শেষ প্রান্ত থেকে ঘুরায় আনা হবে। একদিক দিয়া বান্দা ঘুরতে থাকবে জাহান্নামের তাপ। ওই বান্দা জাহান্নামের তাপ সহ্য করতে না পেরে বারবার পানি পানি বলে চিৎকার দেওয়া শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেক ফেরেশতাকে আল্লাহ লাগায় দিবেন, যা এক গ্লাস পানি নিয়ে তুমি ওই বান্দার সামনে যা বলো, আমার কাছে পানি আছে, কারো যদি প্রয়োজন হয় আমার কাছ থেকে কিনতে পারবা। কার পানি লাগবে? এক ফেরেশতা পানি পানি বলে বলে বারবার সামনে দিয়ে আগায়। ওই বান্দাটা জাহান্নামের শেষ সীমান্তে হাঁটার পরে বান্দার ছাতি ফেটে যায়, যেন মরে যাবে এমন অবস্থা। এই বান্দা এখন ডাক দিয়া বলে, ও ভাই পানিওয়ালা, তাড়াতাড়ি আসো, আমার কলিজা ছিঁড়ে যাইতেছে, একটা গ্লাস পানি দরকার। পানিওয়ালাকে ডাক দেয়। পানিওয়ালা ডাক দেয়া বলে, আল্লাহর কসম, পানি বিক্রি হবে, তবে ইবাদত লাগবে, টাকা লাগবে, সম্পদ লাগবে। কিয়ামতের ময়দানে সম্পদ বলতে ইবাদত। ইবাদত ছাড়া বান্দা কোনোদিন অন্য কোনো কিছু নিয়ে আগাইতে পারবে না। দুনিয়ার জমিনে ঘুষ দিয়া কাজ হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ফেরেশতাদেরকে ঘুষ দেওয়ার কোনো সুরত থাকবে না। কি জোরে বন্ধ ভাইরা আমার, সেদিন ফেরেশতা ডাক দিয়া বলবেন, পানি লাগবে কার? বান্দা ডাক দিয়া বলবে, পানি আমাকে দাও, লাগবে। কি দিতে হয়? বলে, এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। বান্দার তো মাথায় হাত উঠে গেল, হায় হায় কি বলে! এক গ্লাস পানি, ছাতি ফেটে যাচ্ছে, পানি পান করার জন্য যদি 500 বছরের ইবাদত দেওয়া লাগে, জান্নাত আল্লাহর দরবার থেকে কেমনে গ্রহণ করব? এই বান্দাটা বড়ই পেরেশান, বারবার চিন্তা করে খাবে কি খাবে না, কিন্তু ভিতরে সমস্ত কিছু শুকায় যেন কাঠ হয়ে যায়। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে পানি জিনিসটাকে আল্লাহ বান্দার জন্য দান করলেন, যে জিনিসটা যদি একদিন বান্দা না পায়, বান্দা মরণের সন্নিকটে চলে যাবে। এমন ইবাদত, এমন নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন। বান্দা এখন চিন্তা করে, 500 বছরের ইবাদত দিয়ে এক গ্লাস পানি যদি খাওয়া লাগে, তাও খাওয়া দরকার, কারণ অবস্থা বেশি ভালো না। দাও দাও, এক গ্লাস পানি আমাকে দিয়া দাও, বিনিময়ে 500 বছরের ইবাদত তোমাকে দান করে দিলাম। বলেন তো, এই বান্দার কাছে এখন আর কি ইবাদত আছে নাকি নাই? 500 বছরের ইবাদত করেছিল, এখন ইবাদত নাই। কি করব? বান্দা এখন মালিকের কাছে জাহান্নাম দেখার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যায়, ডাক দিয়া বলল, মালিক গো, জাহান্নামের শেষ প্রান্ত থেকে তুমি আমাকে ঘুরতে আসার জন্য বললা, আমি সেখানে গেলাম, সেখান থেকে আমি আবার আসলাম। আল্লাহ বলে, যাও তুমি জান্নাতে চলে যাও, কেন দাঁড়ায় আছো? বান্দা ডাক দিয়ে বলে, মালিক জান্নাতে যাব, চাবি তো নাই। চাবি নাই মানে? 500 বছরের ইবাদত নিয়ে তুমি জমিন থেকে আসছো, এই যে মালিক তার সঙ্গে কাহিনী করতেছে, এটা কি মালিক জানে না? জানে না আগের থেকেই? বান্দার যে কাছে নাকি নাই, বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। এরপরও মালিক বলে, যাও তোমার ইবাদত দিয়া তুমি আল্লাহর জান্নাতে যাও। বান্দা ডাক দিয়া বলে, মালিক, জাহান্নামের শেষ প্রান্ত যখন ঘুরতেছিলাম তখন পিপাসা লেগে গেছে, গরমে আমার পিপাসায় পানি, এমন প্রয়োজন হলো, এক বান্দা আমার কাছে পানি নিয়ে আসলো। এই পানিটা খাওয়ার জন্য 500 বছরের ইবাদত বান্দাকে আমি দান করে দিলাম। মালিক, আমার কাছে এখন আর একটা ইবাদত নাই। আল্লাহ বলে, বান্দা তুমি এখন জান্নাত কেমনে পাইবা? এই বান্দা ডাক দিয়া বলো, আল্লাহ, এখন আমার কাছে জান্নাতে যাওয়ার জন্য তোমার রহমত ছাড়া কোনো উপায় নাই।
তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ইবাদত দিয়া বান্দাকে জান্নাত দেয় না। যত নামাজ পড়েন রোজা রাখেন দেখেন একটাও কবুল হয় না, কারণ আমাদের ওযু কবুল হয় না। ওযু সহি নাই, নামাজও সহি নাই, তাকবীরও সহি নাই, সূরা ফাতিহাও সহি নাই, ইখলাসও সহি নাই। বড় বড় শিক্ষিত ডিগ্রিধারী, অনেক বড় ডাক্তার, অনেক বড় ইঞ্জিনিয়ার, কিন্তু স্টেজে এসে বয়ান করতে দেন, সুন্দর করে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, আছে না নাই? বড় নেতা, কিন্তু আবার এদিক দিয়ে বেটাগিরি দেয়, হুজুররা যা কয় এগুলো মিথ্যা, কোরআন হাদিস আমরাও বুঝি, সিয়াসিত্তাও বুঝি, বুঝার পরে আবার ডান্স দেয়, মক্কায় যায় ডান্স দেয়, জেদ্দায় যায় নাচানাচি করে, আবার এদিক দিয়ে সিয়াসিত্তাও পড়ে। তার মানে ও মনে হয় সিয়াসিত্তার হাদিসে ও যেটা পড়ছে ওটার ভিতরে ডান্স জায়েজ। কথা বুঝেন নাই? এদিক দিয়ে বলে সব পড়ে, ওদিক দিয়ে আবার আকামও করে, যে সব পড়ে সেই স্পষ্ট প্রকাশ্যে গুনাহের কাজ করতে পারে না। এ হলো আমাদের জানার পরিধি, সব জানি কিন্তু কোরআন সুন্নাহ জানি না আমরা। যে কোরআন জানে না, রাসূল বলেন ওর মতো অসহায়, ওর মতো ফকির, ওর মতো দরিদ্র দুনিয়াতে আর কেউ নাই। আস্তে কয়, একটা বাচ্চাকে ডাকবেন না, এখানে মাদ্রাসার একটা বাচ্চাকে দাঁড়া করান, হাদিস জিজ্ঞাসা করেন, পটপট করে হাদিস একটার পর একটা বলবে। নামাজের ফরজ কয়টা, ওযুর ফরজ কয়টা, সুন্নাত কয়টা, নামাজের ভিতরে মাসালা কয়টা জিজ্ঞাসা করেন। 9 বছরের বাচ্চা পারবে, আর আপনার বয়স 90 হয়েছে, আপনি পারেন না, লজ্জা লাগার কথা। এরপরও মাদ্রাসার বিরুদ্ধে চারণ করবেন আপনারা চান না মাদ্রাসা হোক, এরপরও এটাই হয়। আমাদের নামাজ কবুল হয় না, আমাদের রোজা কবুল হয় না, আমাদের ইবাদত কবুল হয় না, আমাদের যা কিছু বলেন একটাও কিন্তু মালিকের দরবারে কবুল হয় না, এটা নিশ্চিত। কেন নিশ্চিত? নামাজ আদায় করি, নামাজের ভিতরে দোকানের টেনশন আছে না নাই? নামাজ আদায় করে নামাজের ভিতরে ঘরের বউ পেরেশানি, নামাজের ভিতরে সন্তানের পেরেশানি, নামাজের ভিতরে নিজের ব্যবসার পেরেশানি। এদিক দিয়ে নামাজ আদায় করে আবার কোনো মতে আল্লাহু আকবার বলতেও পায় না, সুবহান রাব্বিল আযীম 3 বারের বেলা একবার বলে উঠে যায়। মনে হয় এই ইবাদত যদি বান্দা নিয়ে জান্নাত পায় তাহলে কেমনে হয়? যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবাদত দিয়ে আমি তোমাদেরকে জান্নাত দিব না। জান্নাত যদি পাওয়া লাগে একমাত্র আমি আল্লাহর রহমত ছাড়া জান্নাত মিলবে না, ঠিক কিনা? এ মুসলমান, কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির মুরিদ ডাক দেয়া বলতেছেন, হুজুর এমন কোন ইবাদত যদি না থাকে তাহলে কবরের পাশে কবর দিয়া লাভ কি? কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আছে কিছুক্ষণ পর জবাব দিতেছি। আসলেই তোমার কথা সত্য, তবে জবাবটা আমি কিছুক্ষণ পরে দেব। ওনার মুরিদটা পাশে দাঁড়ায় দাঁড়ায় বাতাস করতেছে। এই যে বাতাস করতেছে, বাতাসটা কি আমাকে করতেছে না অন্য কাউরে? বলেন না, আমাকে। আচ্ছা আপনি একটু পাইতেছেন নি? কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করতেছে, এই তুমি বাতাস করো কারে? বলে হুজুর আপনারে। পাশে একজনের ডাক দেখো, তুমি পাও? কয় হ্যাঁ। তুমি পাও? বলে হ্যাঁ। তোমরা কেন পাও? হুজুর বাতাস তো এটা যেখানে করবে করবে একজনকে, পাবে 10 জন। একটা মুমিন বান্দা আল্লাহওয়ালা বুজুর্গ যখন জান্নাতে যায়, আল্লাহ পাক রহমতের ফেরেশতা দিয়া মুমিন বান্দাকে বাতাস করা শুরু করে দেয়। আর মুমিন বান্দার কবরের পাশে যদি কোনো কবর থাকে, তার বাতাসের কিছুটা বাতাস তার কবরে আল্লাহ দিয়া দেয়। কথা কি ঠিক আছে না বেঠিক আছে? মুরিদ কা হুজুর এবার বুঝছি, যেহেতু বিষয়টা এমন, এই জন্যই তো আবু বকর আর ওমর পাগল হয়ে গেছে রাসূলের পাশে কবর দেওয়ার জন্য। আম্মা জান আয়েশাকে আল্লাহর নবী ডাক দেয়া, যখন নাকি পয়গম্বরের কবর হয়ে যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করেন, আমার কবরটাই মনে হয় পাশেই হবে। বিবি হিসেবে আবদার করাটাই স্বাভাবিক। কিছুদিন পর আবু বকর সিদ্দিক এসে ডাক দেয়া বলেন, মা গো, তোমার কাছে আমি একটা আবদার নিয়ে আসলাম।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন সবাই সাল্লাল্লাহু। রাসূলের নাম শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, কারণ আল্লাহর নবী বদদোয়া করছেন যারা পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া আম্মা জান আয়েশার কাছে আবু বকর সিদ্দিক আসলেন, ডাক দেয়া বলেন, হে আম্মা জান, তুমি আমার কন্যা, মহব্বত আমারে করো, যা আমিও তোমার মহব্বত করি। মহব্বতের দাবি থেকে একটা আবদার। মা ডাক দিয়া, মেয়ে ডাক দিয়া বলে, বাবা কি আবদার করবে? বলে, ওই যে আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় শোয়া, আমি তোমার কাছে অনুরোধ করতে আসলাম, দয়া করে আল্লাহর নবীর পাশে যদি আমি ইন্তেকাল করি, আমার কবরটা এই জায়গায় দিয়ে দিও। আম্মা জান আয়েশা মনে মনে বলে, আমার চিন্তা ছিল পয়গম্বরের পাশে যেন আমার কবরটা হয়। আমার বাবা দেখে এখন আমার কাছে আবদার নিয়ে আসছে। আবু বকর সিদ্দিক কাঁদতে কাঁদতে বেহুশ, আর ডাক দেয়া বলে, রে আম্মা, তোর কাছে আমার জীবনে আর কোনো চাওয়া নাই, এটা আমার তোর কাছে অনুরোধ। আমি জানি তুই যদি না চাস তাহলে কিছুই করার নাই, মাগার আমি তোর কাছে আবেদন করব, অনুরোধ করব, ওসিয়ত করব, আমার ইন্তেকালের পরে আমার নবীর কাছে আমার কবরটা যেন দেশ, পাশ থেকে শুয়ে শুয়ে যেন পয়গম্বরের থেকে একটু আবহাওয়া পাই কবরের ভিতরে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডাক দেয়া বলেন, বাবা আপনি কান্না বন্ধ করেন, কারণ আমার হাবিবে কিবরিয়া এই জায়গায় শোয়া, আপনার চোখের পানি আমার পছন্দ হয় না। কথা দিলাম আপনার ইন্তেকালের পরে পয়গম্বরের পাশে আপনার কবর দিয়ে দিব। যার কারণে রওজার এক পাশে পয়গম্বরের পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পাগল কেন হইল? কারণ রাসূলের পাশে, রওজার পাশে কবর হওয়া সৌভাগ্যের ব্যাপার। কিছুদিন পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে কথা অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কবর দেওয়া হয়ে গেল। এবার আয়েশার দিলের ভিতরে অনেক ক্ষুধা, যে আমার কবরটাও যেন পয়গম্বরের আরেক পাশে হয়, এক পাশে বাবা, আরেক পাশে কন্যা। আম্মা জান আয়েশা মনে মনে আশান্বিত। কিছুদিন পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশার কাছে ডাক দেয়া বলেন, হে আম্মা জান আয়েশা, আপনার কাছে আমি বিশাল বড় একটা আবদার নিয়ে আসলাম। আমি জানি এই আবদারটা আপনার কাছে করা আমার অন্যায়, কিন্তু আমি আমার দিলের মহব্বত থেকে আপনার কাছে আবদারটা করব। আপনার পাশে, পয়গম্বরের পাশে আপনার বাবার কবরটা দেওয়া আছে, আরেক পাশে যেই জায়গাটা আছে ওই জায়গাটা আমি আপনার থেকে খরিদ করতে চাই। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, কেন খরিদ করবেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমার দিলের বড় তামান্না, রাসূল এই জায়গায় শুয়ে আছেন, এক পাশে আবু বকর সিদ্দিক ঘুমানো, আমি ওমরের কবরটা যদি আল্লাহর রাসূলের রওজার পাশে হয় তাহলে আমি নিজেকে বড়ই সৌভাগ্যবান মনে করব। তোমার জায়গা আমি তোমার থেকে এমনি আবদার করি না, তবে আমার ইন্তেকালের পর আমি আবদার করব, জায়গাটা আমার কাছে বিক্রি করে দাও, আমার কবরটাও যেন আবু বকর সিদ্দিকের মতো পয়গম্বরের আরেক পাশে হয়। আম্মা জান আয়েশা বলেন, ঠিক আছে, আপনি আমিরুল মুমিনিন, আপনার মতো লোক এই আবদার করছেন, আমি কেমনে ফেলে দেই? জান আমি নিয়ত করলাম, অনুমতি দিয়া দিলাম, আপনার ইন্তেকালের পর আল্লাহ রাসূলের আরেক পাশে আপনার কবর হয়ে যাবে। এজন্য দুই পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আবু বকর আর ওমর শোয়া। কেন শোয়া জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় দুইজন শক্তি ছিলেন এই দুইজন ব্যক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে, রওজার পাশে, যার কারণে তাদের কবর হয়ে গেছে। আল্লাহওয়ালা যেখানে আল্লাহওয়ালারা, সেখানে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তো কত ঊর্ধ্বে। সারা দুনিয়ার সব আল্লাহওয়ালা, সব বুজুর্গ, সব আল্লাহওয়ালা ইমানদারদেরকে এক পাল্লা যদি রাখা হয়, আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পাল্লার ওজনটা অনেক ভারী হয়ে যাবে। সেখানে আল্লাহওয়ালা মানুষদের পাশে কবর হলে যদি কিছু আবহাওয়া যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর মানুষ কেন চায় না? যে রাসূলের পাশে কে না চায় ঘুমাইতে? এই কারণেই তো অধিকাংশ মানুষের দোয়া, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক। রব্বুল আলামিন, তোমার পয়গম্বরের পাশে যেন একটু কবরটা হয়। কেন? পয়গম্বরের রওজার থেকে যেন একটু আবহাওয়া আমাদের কবরে চলে আসে। সুবহানাল্লাহ।
এমন নবী আমার দিলের নবী, মায়ার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত দামি বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনাকে এত দামি বানাইলাম, দুনিয়ার জমিনে অন্য কোনো বান্দা এত দামি নাই, আপনাকে যত দামি বানাইছি। আপনার পাশে ঘুমানোর জন্য মানুষ পাগল, আপনার রওজার সামনে যাওয়ার জন্য মানুষ পাগল। এ মুসলমান, আল্লাহ পাক আপনাকে আমাকে সেই নবীর উম্মত বানাইলেন। দামি না কম দামি? জোরে বলেন। একটু দামি না অনেক অনেক দামি? যেই দামির শেষ নেই। রাসূল বলেন, বক্ষ বিদারণ যখন আবার হলো, সিনা চাক যখন হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম দুইজন ব্যক্তি আমার পাশে আসে বসলো, একজন এখানে আরেকজন এখানে। ফেরেশতা, এক ফেরেশতা আরেকজনকে ডাক দিয়া বলেন, মুহাম্মদের উম্মতদের ভিতর থেকে 10 জন উম্মতকে মুহাম্মদের সঙ্গে ওজন দাও। 10 জনকে এক পাল্লায় রাখো আর মুহাম্মদকে আরেক পাল্লায়। দুইজন ফেরেশতা আমার উম্মতের 10 জনকে এক পাল্লায় দেয় আর আমি নবীকে আরেক পাল্লায় দেয়। ওজন করার পর ডাক দিয়ে বলে, কার ওজন বেশি? একজন আরেকজনকে জবাব দেয়, 10 জনের পাল্লা যেটা ছিল ওই পাল্লার চাইতে মুহাম্মদের পাল্লার ওজন বেশি হয়ে গেছে। এবার আরেকজন ডাক দিয়া বলতেছে, এবার একজন এমনি এমনি হয় না, এক কাজ করো, এক পাল্লায় 100 জনকে দাও, আরেক পাল্লায় মুহাম্মদকে দাও। মুহাম্মদকে এক পাল্লায় রাখা হইল, 100 জনকে আরেক পাল্লায় রাখা হইল। এবার বলো ওজন কার? রাসূল বলেন, আমি দেখলাম একজন আরেকজনকে জবাব দেয়, 100 জন যেই পাল্লায় আছে ওই পাল্লার চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লার ওজন বেশি হয়ে গেছে। রাসূল বলেন, এবার একজন একজনকে জিজ্ঞাসা করে, 100 জনকে দেওয়া হবে না, এবার 1000 মানুষকে আরেক পাল্লায় দাও, মুহাম্মদকে এক পাল্লায় দাও। মুহাম্মদকে এক পাল্লায় রাখা হয় আর 1000 উম্মতকে আরেক পাল্লায় রাখা হয়। যখন নাকি দেখলো একজন একজনকে প্রশ্ন করে বলে, কার ওজন বেশি? সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা একজন আরেকজনকে বলেন, 1000 উম্মতের যেই জায়গায় পাল্লাটা আমি পয়গম্বরের পাল্লা 1000 পাল্লার চাইতে বেশি হয়ে গেছে। এবার একজন আরেকজনকে ডাক দিয়া বলে, শুনে নাও, কিয়ামত পর্যন্ত যত উম্মতরা আসবে সব উম্মতের পাল্লা যদি এক জায়গায় রাখা হয়, মুহাম্মদের ওজন সমস্ত উম্মতের চাইতেও বেশি হয়ে যাবে। ইনি হলেন আমার নবী। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নবীকে দুনিয়ার জমিনে পাঠানোর পর সমস্ত বেঈমানের বাচ্চারা নবীকে বলে পাগল, আর মক্কার অলিতে গলিতে হাঁটে, বলো এই দেখো পাগল যায়। তায়েফের ময়দানে আমার পয়গম্বর গেলেন, ওখানে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেন। ছোট্ট ছোট্ট কাফের বেঈমানের বাচ্চারাও রাসূলকে বলে পাগল যায়, পাগল যায়, পাগল যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কত দয়ার নবী, এত দয়ার নবী হওয়ার পরে আমার নবীকে এত কষ্ট দেওয়ার পরে আমি আল্লাহ পাক তাকে ডাক দিয়া বললাম, রাসূল আমি আল্লাহ পাক তোমাকে ইখতিয়ার দিয়ে দিলাম, তুমি একটু বলো যারা তোমাকে কষ্ট দেয় আমি আল্লাহ যদি চাই 2 পাহাড়কে একসঙ্গে করে দেব, এরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর নবী কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, আল্লাহ পাক এই কারণে বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা দুনিয়ার জন্য নবী রহমত। নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, মালিক যেই সমস্ত বান্দারা আমি নবীকে কষ্ট দেয়, আঘাত দেয়, তারা বুঝে না, তারা না বুঝার পরে আমি রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ এদেরকে যদি দুনিয়ার জমিনে তুমি ধ্বংস করো তাহলে তুমি মালিকরে আল্লাহ বলনেওয়ালা লোক দুনিয়ার জমিনে আর থাকবে না। এ রব্বে কারীম, আমি পয়গম্বর দোয়া করলাম, আল্লাহ দেখবা জিব্রাইল মালিকরে যায় বলো, যেই সমস্ত বান্দারা আজকে আমি নবীকে গালি দেয়, এই সমস্ত বান্দারা একদিন না একদিন আমি নবীর জন্য জীবন দিতে তৈয়ার হয়ে যাবে। বলেন তো 1400 বছর পরে এই ভোলার মাটিতে রাসূলের জন্য 2 বছর আগে জীবন দিয়েছে না দেয় নাই? দিয়েছে না দেয় নাই? কিয়ামত পর্যন্ত নবীর এই দোয়া কবুল হয়ে থাকলো, কিয়ামত পর্যন্ত কোন বেঈমান যদি আমার নবীর বিরুদ্ধে এক বিন্দু পরিমাণে আঘাত দেয়, ভোলার মুসলমান কেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মুসলমানেরা রাসূলের জন্য জীবন দিতে এক বিন্দু পরিমাণ দ্বিধা করবে না, দ্বিধা করবে না, ঠিক কিনা?
আল্লাহ পাক নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, ঠিক না বেঠিক? নবীর জন্য আমরা এখনো মহব্বত দিলে আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সেদিন যেন বান্দারা তুমি মালিকের রব বলে স্বীকার করে, আমি পয়গম্বরকে নবী বলে স্বীকার করবে। আজকে যদি সব বান্দাকে তুমি হত্যা করে ফেলো, আযাব দিয়া ধ্বংস করে দাও, দুনিয়ার জমিনে আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে না। আল্লাহর নবী এই কারণে বলেন, আমাকে আল্লাহ পাক রহমত হিসেবে বানাইলেন, আনা নবিয়ুর রাহমা। সারা দুনিয়ার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আমার মতো দয়ার নবী আর আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। সুবহানাল্লাহ। ওই দয়ার নবীর উম্মত হওয়ার পরে কেউ যদি নিজেকে না চিনে, ওই বান্দার মতো কপাল পোড়া বান্দার কেউ নাই। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর অন্য কোনো জায়গায় মানুষকে আইডল মনে করবা না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি। আমি রাসূল দুনিয়ার জমিনে আসলাম একটা আদর্শ নিয়ে, আল্লাহ পাক যেটা আমাকে দিয়েছেন। যারা আমাকে পাগল বলে, যারা আমাকে জাদুকর বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনে ধ্বংস করেছেন। আর আমি যে পাগল না, আমি যে শেষ নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের মানুষকে এটা কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনাকে যারা পাগল বলে, আমি রব্বুল আলামিন আসমান জমিন গ্রহ নক্ষত্রের শপথ খায় বললাম, যারা আপনাকে পাগল বলে, এই দুনিয়ার জমিনের সবচাইতে বড় পাগল হলো তারা। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ পাগল, তাদের 14 গোষ্ঠী পাগল। আপনি দেখবেন, অচিরেই দেখবেন আসলে ফিতনাবাজ কারা, পাগল কারা। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুনা বিআইয়িকুমুল মাফতুন। যারা ফিতনা বাজায় তারা স্পষ্ট প্রমাণ হয়ে যাবে। আবু জাহেল, উতবা সাহেবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাককে মিটায় দিতে চাইছে, নাম মিটায় দিতে চাইছে, লাভ হয় নাই। দুনিয়ার জমিনে সারা বিশ্বে ঘুরে একজন মানুষকেও পাবেন না আবু জাহেল নামে, ঠিক কিনা জোরে কোন? একজন পাবেন না আবু জাহেল, উতবা সাহেবার নাম। কিন্তু সারা দুনিয়ায় তালাশ করেন, ঘুরেন, যত মানুষ মুসলমান আছে প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতে মোহাম্মদ আছে না নাই? তার মানে তারা যতই বাহানা করুক না কেন, যতই কথা বলুক না কেন, আল্লাহর দুনিয়ার জমিন থেকে ইসলাম মিটায় দিতে পারে নাই। এখন যারা বর্তমানে আছে তারাও কোনোদিন পারবে না, ঠিক কিনা? ভাইরা আমার, এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বি। আমি রাসূল দুনিয়ার জমিনে আখলাক নিয়ে আসলাম, চরিত্র নিয়ে আসলাম। আম্মা জান আয়েশার কাছে সাহাবা আজমাইন ডাক দিয়া প্রশ্ন করেন, কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে আপনি আমাদেরকে বর্ণনা করে শোনায় দেন। রাসূলের চরিত্রটা কেমন ছিল, কি ছিল, এটা আমাদেরকে একটু বলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? সাহাবা একরাম বলেন, হ্যাঁ হ্যাঁ কোরআন তেলাওয়াত করি। আম্মা জান ডাক দিয়া বলতেছেন, কানা খুলুকুল কোরআন। যেই কোরআনটা তোমরা তেলাওয়াত করো, ওই কোরআনটাই হলো আমার পয়গম্বরের আখলাক। সুবহানাল্লাহ। বলেন তো, আখলাকের ব্যাপারে, চরিত্রের সনদ আল্লাহ পাক দুনিয়ার জমিনে আর কাউরে দিয়েছেন নাকি? না। যেই নেতার পেছনে দৌড়ান, যেই নেতার গোলামি করেন, ওই নেতার চরিত্রের কথা আল্লাহ পাক বলেন নাই। যদিও আপনারা বলেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু ভিতরে ঢুইকা দেখবেন সব হইল পায়খানার মতো দুর্গন্ধ। একমাত্র চরিত্র ফুলের মতো কার?
বিশ্বনবীর। এই জন্য স্লোগান হবে এমন, বিশ্বনবীর চরিত্র। আরে মিয়া ফেস লাগাই দিছে। ফুলের মতো কেন? ফুলের চেয়েও, ফুলের চেয়েও। ফুলের মতো দিলে তো ই হয়ে গেল, ফুলের চেয়েও পবিত্র বিশ্বনবীর চরিত্র। চরিত্রটাই কি? আল কোরআন। চরিত্রটা কি? অর্থাৎ রসুল ঘুমাইলো কেমনে? এটা কোরআন। রসুল হাঁটলেন কেমনে? এটাই কোরআন। রসুল খাইলেন কেমনে? এটাই কোরআন। রসুল ইস্তিনজা সারলেন কেমনে? এটাই কোরআন। রসুল নামাজ পড়লেন কেমনে? ওইটাই কোরআন। রসুল মুআমালা মুআশারা করলেন কেমনে? ওইটাই হলো কোরআন। সুবহানাল্লাহ। এ মুসলমান খুব বুঝবেন। এই জন্য রসুল বলেন ততক্ষণ মুমিন হতে পারবা না। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে, এরা ইসলামের চাইতে দোকানরে বেশি বড় মনে করে ফেলায়। আজান দিছে নামাজের জন্য, নামাজ পড়তে যায় না, তার ব্যবসায় তার কাছে বড়। বাজার নামাজে গেলে যদি ব্যবসায় ক্ষতি হয়, আল্লাহ বলেন এই সমস্ত লোক যারা, যাদের কাছে তাদের স্ত্রী বেশি পছন্দের, যাদের কাছে তাদের মা বাবা পরিবার বেশি পছন্দের, এরা মুমিন হতে পারে না, এরা মুমিন হতে পারে না। এদের বিচার আমি আল্লাহ নিজেই করব, ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ হাদিসের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সারা দুনিয়ার জমিনে যত মানুষরা বসবাস করে, প্রত্যেকটা মানুষের উচিত হলো আমার চাইতে, বাবার চাইতে, মায়ের চাইতে, স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে, যা আছে সমস্ত মানুষের চাইতে আমি রসুলের প্রতি মহাব্বত বেশি রাখতে হবে। যখন সব বান্দাদের চাইতে মহাব্বত আমি রসুলের প্রতি বেশি থাকবে, তখন তাকে মুমিন বলা যাবে। যদি আমি রসুলের চাইতে অন্যদের প্রতি মহাব্বত বেশি থাকে, সে মুমিন নয়, সে মুনাফিক, বেঈমান। তার মানে সব মহব্বতের চেয়ে রসুলের প্রতি মহব্বতটা কি থাকা লাগবে? বেশি থাকা লাগবে। নেতার গোলামি করেন, করতে যায় রসুল্লাহ একটা গালি দিয়ে দিছেন। দলের গোলামি করতে যায় ইসলামের বিরুদ্ধে কথা বলে ফেলেন। বুঝা না বুঝা করেন এগুলা। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলেন আমি। সে মনে করে তো দুনিয়াতে তো আছি, একটু নেতার যদি গোলামি না করি তা কেমনে? বাজারে দোকানপাট করি, ব্যবসা বাণিজ্য করি। একটু ব্যবসা বাণিজ্য টিকায় রাখতে গেলে তো এমপির সঙ্গে হাত রাখা দরকার, নেতার সঙ্গে হাত রাখা দরকার, চেয়ারম্যানের সঙ্গে হাত রাখা দরকার। হাত রাখতে যায় ইসলামের ক্ষতি করে, আছে না নাই? সারা দুনিয়া একদিকে নেন মিয়া, আপনার নবীকে আরেকদিকে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার মানুষের চেয়ে ওজন বলা। নেতা আপনার দুনিয়াতে যতদিন স্বার্থ আছে ততদিন দেখবে, স্বার্থ নাই দেখবেও না, লাথি দিয়ে ফেলাই দিবে মিয়া। আপনি টিস্যু, টিস্যু। এই সমস্ত নেতৃস্থানীয় লোকদের কাছে আপনারা টিস্যু, আমরা টিস্যু। যখন স্বার্থ তাকে ব্যবহার করে, স্বার্থ শেষ ফেলাই দেয়, ব্যাস। কিন্তু নবী জন্মের পর থেকে নিয়ে এখনো পর্যন্ত উম্মতকে কোনো স্বার্থের কারণে মহব্বত করেন নাই। এখনো পর্যন্ত রওজায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে সিজদায় পড়ে কাঁদতেছে। কিয়ামত পর্যন্ত কাঁদবে। সুবহানাল্লাহ কয় না? কিয়ামত পর্যন্ত কাঁদবে। স্বার্থ আছে কোনো? কথা কয় না। রসুলের কোনো স্বার্থ আছে? আপনি কোনোদিন ঘুষ দিছিলেন রসুলরে? টাকা দিছিলেন? 10 তলা বিল্ডিং করে দিছিলেন? না। কেন কান্দে? দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী। দয়া আছে বলেই কান্দে। রসুল আমাদের জন্য দয়া করে, রহমত করে, আমরা তো করি না। রসুলের প্রতিও আমাদের রহমত করা দরকার। যেই নবী আমাদেরকে ভুলে না, ওই নবীকে কি আমাদের ভুললে চলবে? ওই নবীকেও আমাদের মনে রাখা দরকার। এই কারণে রসুল বলেন, কোনো বান্দা যদি আমাকে মনে রাখে, আমি পয়গম্বর তাকে কিয়ামতের ময়দানে ভুলবো না। যেই বান্দা আমাকে চিনবে, আমিও তাকে চিনবো, আমি তাকে ভুলবো না। আল্লাহর হাবিব হাদিস শরীফে বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। কোন বান্দা যদি আমি রাসূলকে মনে করে একবার দুরূদের আমল করে, আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত নাজিল করবে। ভাইরা আমার, এই জায়গায় যারা বসে আছেন, এতক্ষণ পর্যন্ত ওয়াজ শুনলেন, বয়ান শুনলেন, বাসা পর্যন্ত কি নিবেন জানি না। যা কিছু শুনবেন মনে থাকুক বা না থাকুক, একটা জিনিস বাসা পর্যন্ত নেব, কবর পর্যন্ত নেব ইনশাআল্লাহ। এখান থেকে একটা নিয়ত করে যাব, রসুল আমাদের উপর রহমত করে, আমরা রসুলের কাছে দুরূদের আমল পাঠাবো।
রাসূল বলেন একবার দুরূদ পড়লে 10টা রহমত নাজিল হয়। এই জন্য যখনই সময় পাবো চুপচাপ বসে থাকবো, পয়গম্বরের উপর দুরূদের আমল করব। লম্বা দুরূদ যদি কষ্ট হয়, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি একবার পড়বেন গুনাহ মাফ, একবার পড়বেন সম্মান বাড়ায় দিবে, একবার পড়বেন 10টা রহমত। সুবহানাল্লাহ। অযথা চায়ের দোকানে বসে গল্প করার চাই